নমস্কার সুধী দর্শকবৃন্দ, অতনু পালের ইউটিউব চ্যানেল ফিট অ্যান্ড ফাইনে আর একবার সকলকে স্বাগত জানাই। আজকে আমি যে অসুখটা নিয়ে বর্ণনা করতে চলেছি, অসুখটা হলো গনোরিয়া। রোগটা কি কি লক্ষণ আছে তার, আর কিভাবে এই লক্ষণ থেকে আমরা বেঁচে ফিরবো বা প্রতিকার কিভাবে করব, সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। দেখতে থাকুন। এটা অ্যাকচুয়ালি একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে গোনোকক্কাস বা জিসি, কিন্তু আসল নাম হচ্ছে নেজেরিয়া গোনোরি বলে একটা ব্যাকটেরিয়া থাকে। এই ব্যাকটেরিয়াটা যখন কোনো মানুষের শরীরে ইনফেকশান ঘটায় তখন সেই রোগটা গোনোরিয়া নামে পরিচিত হয়। কোথায় কোথায় দেখতে পাবো? মানুষের মুখ, ঠোঁট, থ্রোট, যৌনাঙ্গ এবং রেকটাম, এই অঞ্চলগুলোতে আমরা সাধারণত যেখানে নরম স্যালাইভাযুক্ত বা নরম ভিজে জায়গাযুক্ত জায়গা যেগুলো আছে, সেই সব জায়গাতে আমরা এই রোগটা দেখতে পাই। স্ত্রী পুরুষ নির্বিশেষে দুজনেরই এই রোগটা আমরা সাধারণত দেখতে পাই। এমনকি চোখেতেও এই রোগটা অনেক সময় লক্ষ্য করা যায়। এবার বলি যে এই রোগ লক্ষণগুলো কি কি আছে। পুরুষদের ক্ষেত্রে ঠোঁট, মুখ, রেকটাম এই সব জায়গা এবং পেনিস এই সব জায়গায় লাল বর্ণ ধারণ করবে, জ্বালা জ্বালা ভাব হবে এবং পেনিসে হলে সেটা একটা ডিসচার্জ বেরোবে, লালচে রঙের বা সাদা রঙের একটা ডিসচার্জ বেরোবে এবং তলপেটে ব্যথা হবে। আর ঠোঁট, মুখ বা থ্রোট, রেকটাম এইসব অঞ্চলে হলেও কিছু কিছু ব্লিস্টারের মতন ফুলে উঠবে এবং সেখান থেকে একটা ডিসচার্জ দেখতে পাওয়া যাবে। মহিলাদের ক্ষেত্রেও দেখতে পাওয়া যায় ভ্যাজাইনাতে জ্বালা ভাব, লাল বর্ণ ধারণ করা, চুলকানি, এমনকি চোখেতেও চোখ লাল বর্ণের হয়ে যায়, যেটা সাধারণত আমরা অ্যালার্জি প্রথমেই ডাউট করি, কিন্তু না, অ্যালার্জির ওষুধে যখন কাজ হয় না তখন আমাদের এই রোগটা নিয়ে চিন্তাভাবনা করতে হয়। রোগটা হলো গনোরিয়া। রোগটা সাধারণত আমরা পরিচিত হই এসটিডি হিসেবে, অর্থাৎ সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ বলে আমরা পরিচিত হই, এবং সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা দেখতে পাই যে আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমে সেটা মুখের মধ্যে অথবা ভ্যাজাইনা অথবা পেনিসের মাধ্যমে এই লক্ষণটা আমরা দেখতে পাই। তবে যদি জেনিটাল অর্গানে হয় সেক্ষেত্রে প্রস্রাবে জ্বালা ভাব, চুলকানি এবং অনিয়মিত প্রস্রাব বা আর্জেন্সি থাকবে, অনিয়মিত ভ্যাজাইনাল ব্লিডিং বা ডিসচার্জ থাকবে, আর অবশ্যই চোখে হলে চোখটা লাল বর্ণ ধারণ করবে। এই সব মোটামুটি রোগ লক্ষণগুলো নিয়ে যখন কোনো পেশেন্ট আসে তখন আমরা মোটামুটিভাবে বলতে পারি এই রোগটা হলো গনোরিয়া। এবার আমরা কিভাবে এই রোগটাকে প্রতিহত করব বা প্রতিকার কি করব। প্রথমে এই রোগ লক্ষণগুলো ভালো করে দেখতে হবে, বুঝতে হবে এবং পেশেন্টের সঙ্গে কথা বলতে হবে যে কোনো রকম আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স হয়েছে কিনা বা অন্য কোনো সঙ্গীর সঙ্গে সে মিলিত হয়েছে কিনা, তাহলেই আমরা এই রোগটা সম্পর্কে মোটামুটি ক্লিয়ার করতে পারবো। এবার আমরা কি করব প্রতিকার না, ভালোভাবে যে অর্গানে হয়েছে, সেটা ঠোঁট হতে পারে, চোখ হতে পারে বা কিছু হতে পারে, সেখানে ভালো করে আমরা সেটাকে ওয়াশ করব। কি দিয়ে না, নর্মাল স্যালাইন দিয়ে ওয়াশ করতে পারি, আর সিপ্রোফ্লক্সাসিন যে ড্রপ পাওয়া যায় সেই ড্রপ দিয়েও আমরা সেটাকে ওয়াশ করতে পারি। আর তাকে করতে হবে কি না, সেক্সুয়াল ইন্টারকোর্স যেটা আছে এই আনপ্রোটেক্টেড, সেই সেক্সুয়াল ইন্টারকোর্স কিছুদিনের জন্য তাকে বন্ধ রাখতে হবে, আর বারে বারে তাকে হাত ধুতে হবে যাতে হাতে করে সেই জায়গা থেকে আবার জীবাণুটা না অন্য কারোর ক্ষেত্রে বা অন্য কারোর কাছে ছড়িয়ে না পড়ে বা এক চোখ থেকে অন্য চোখে না স্থানান্তরিত হয়, এগুলো লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ স্যানিটেশনটাও খুব ইম্পর্টেন্ট এক্ষেত্রে। যদি এই রোগটা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কি করব না, প্রথমে আমরা বলেই দিলাম যে নর্মাল স্যালাইন বা সিপ্রোফ্লক্সাসিন ড্রপ দিয়ে ভালো করে জায়গাটাকে পরিষ্কার রাখতে হবে। প্রত্যেকবার বাথরুম করার পর এই জিনিসটা করতে হবে বা পায়খানা করার পর প্রত্যেকবার করতে হবে। আর ওষুধ হিসেবে আমরা ডক্সিসাইক্লিন ইউজ করতে পারি ক্যাপসুল, আর ট্যাবলেট সেফিক্সিম ইউজ করতে পারি, ট্যাবলেট অ্যাজিথ্রোমাইসিন
ইউজ করতে পারি, ক্যাপসুল অ্যামক্সিলিন ইউজ করতে পারি, এবং অবশ্যই সেটা ডাক্তারবাবুর পরামর্শ মতো নির্দিষ্ট দিন যাবৎ এই ওষুধটা তাকে ইউজ করতে হবে। আর যেগুলো আমি বলেই দিলাম, যে চোখে মুখে অযথা হাত দেওয়া যাবে না, নোংরা হাতের মাধ্যমেই এটা সংক্রামিত হতে পারে। অর্থাৎ সব ক্ষেত্রেই যে এটা এসটিডি হবে এমন কোনো কথা নেই। এমন অনেক পেশেন্ট আছে যাদের চোখে হয়েছে, যাদের মুখে হয়েছে, উইদাউট এনি সেক্সুয়াল ইন্টারকোর্স। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা হাতের মাধ্যমেও ছড়িয়ে পড়ে, অর্থাৎ সেদিকে আমাদের সাবধান থাকতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। অতনু পালের ইউটিউব চ্যানেল দেখতে থাকুন এবং জানতে থাকুন।